আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে হোয়ারের উপর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম এবং এই হোয়ার দিয়ে বা হোয়ারের বিকল্প যে শব্দগুলো রয়েছে যেগুলো দিয়ে আমরা কিভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি তা এই লেসনের মাধ্যমে আমরা শিখে নেব। দয়া করে আপনারা কেউ লেসনটি টেনে টেনে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লেসন, তাহলে বুঝতে পারবেন যদি আপনারা না টেনে দেখার চেষ্টা করেন। হোয়ার অর্থ হচ্ছে কোথায়, কোন স্থানে, অর্থাৎ টু হোয়াট প্লেস অর সিচুয়েশন। হোয়ার কোথায়, কোন বইয়ে, খবরের কাগজে। ইন হোয়াট বুক বা ইন হোয়াট বুক হতে পারে বা ইন হোয়াট নিউজ পেপার হতে পারে। হোয়ারের কতগুলো অর্থ হতে পারে। হোয়ার কোন স্থানে বা জায়গায়, অ্যাট হোয়াট পয়েন্ট অর প্লেস, অথবা অ্যাট হোয়াট অর্গানাইজেশন, কোন স্থানে কোন জায়গায়। জাস্ট হোয়ার কোন দিকে, কোন অবস্থার দিকে, অথবা টু হোয়াট সিচুয়েশন অর ফাইনাল আর্গুমেন্ট। সরি, এই টু হোয়াট সিচুয়েশন। আচ্ছা, হোয়ার কোন দিকে বা কোথায়। ইন হোয়াট ডিরেকশন অথবা ইন হুইচ ডিরেকশন, কোন দিকে বা কোথায়। হোয়ার অ্যাবাউটস হচ্ছে কোন জায়গার কাছে বা নিকটে, যার অল্টারনেটিভ ইংলিশ হতে পারে নিয়ার হোয়াট প্লেস অথবা ইন নিয়ার হোয়াট প্লেস। হোয়ার ফ্রম কোথায় থেকে, কোন স্থান থেকে। হোয়ার ডট ডট ফ্রম, এইভাবেও স্ট্রাকচারটি ব্যবহার করা যেতে পারে। হোয়েন্স ফর হোয়াট অর হুইচ প্লেস অর সোর্স, কোথায় থেকে। এই দুটোর অর্থ হচ্ছে কোথায় থেকে। হোয়ার ফর কেন, কী জন্য, কী কারণে, কী উদ্দেশ্যে। আমরা হোয়াই ব্যবহার করতে পারি, হোয়াট ফরও ইউজ করতে পারি, ফর হোয়াট রিজন বলতে পারি, ফর হোয়াট পারপোজ ইউজ করতে পারি, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ হুইচ রিজনও ব্যবহার করতে পারি। আবার হোয়েন এভার ইকুয়াল টু ইউজ অ্যাজ এক্সপ্রেসিং সারপ্রাইজ, এটা অন্য ক্ষেত্রে মানে সারপ্রাইজ অর্থে ব্যবহার করতে পারি। চলুন এই সমস্ত ব্যবহারগুলোর মাধ্যমে, বক্সে আমরা হয়তো অনেক কিছু বুঝবো না, এক্সাম্পল ফলো করলেই আমাদের হোয়ার ব্যবহার করতে পারি বা হোয়ারের বিকল্প হিসেবে কোন কোন শব্দার্থ দিয়ে আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি তা জেনে নিই এই লেসনের মাধ্যমে। প্রথমটি আসি, তুমি কোথায় থাকো বা বাস করো। হোয়ার দিয়ে বলতে পারি হোয়ার ডু লিভ ইন, কোথায় বাস করো। আবার এভাবেও করা যেতে পারে হোয়ার ডু ইউ অ্যাবাইড ইন। এই অ্যাবাইড ইন মানে বাস করা, লিভ ইন মানে বাস করা, আমাদেরকে এটা মনে রাখতে হবে একই। অথবা বলতে পারি ইন হোয়াট প্লেস, এই যে হোয়ারের বিকল্প ইন হোয়াট প্লেস ডু ইউ লিভ, কোন স্থানে তুমি বাস করো। অথবা এইভাবেও করতে পারি হোয়াট প্লেস ডু ইউ লিভ, এই শেষে আমরা ইন দিব। আমরা মনে রাখতে হবে এখানে আমরা চারটিভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই প্যাটার্নগুলো আপনারা ইউজ করবেন রিয়েল লাইফে। আচ্ছা, এখন আসি দ্বিতীয় এক্সাম্পলটি। তুমি কোন অবস্থায় আছো মানে কেমন আছো। আচ্ছা, কোন অবস্থায় আছো, হোয়ার আর ইউ ইন নাও, এখন তুমি কি অবস্থায় আছো। হোয়াট স্টেট আর ইউ ইন, মানে কোন অবস্থায় আছো তুমি। ইন হুইচ সিচুয়েশন আর ইউ নাও, কোন অবস্থাতে তুমি আছো। আমি বিপদে আছি ভাই, এই অর্থগুলো আমাদের বিপদে আছে, অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, এরকম অর্থ আসতে পারে। কোন খবরের কাগজে বা কোথায় দুর্ঘটনার খবরটি প্রকাশিত হয়েছিল। কোথায় অর্থ এখানে কোন খবরের কাগজে, কোন পত্রিকা হতে পারে। আমি এখানে সরাসরি বলেছি, না হলেও এই কথার ইংরেজিটা হবে কোন পত্রিকায়, কোন খবরের কাগজে, এরকম। হোয়ার অথবা ইন হোয়াট নিউজ পেপার। দেখেন প্রশ্নবোধক বাক্য যেহেতু, ওয়াজ দ্য নিউজ অফ দ্য অ্যাক্সিডেন্ট পাবলিশড, কোথায় পাবলিশড হয়েছিল, এটা হচ্ছে ভার্ব 3। আশা করি বুঝাতে পেরেছি। দ্বিতীয় পেজে চলে যাই আমরা এখন। কোন খবরের কাগজে, আবারও কোন খবরের কাগজে বা কোথায় কোথায় তার পাবলিক তহবিলের 20 লাখ টাকা আত্মসাৎ করার খবরটি, তার পাবলিক তহবিলের 20 লাখ টাকা আত্মসাৎ করার খবরটি ছাপা হয়েছে। আচ্ছা, হোয়ার আমরা এখানে খবরের কাগজ দিতে পারি, নাও দিতে পারি, হোয়ার দিয়েও করতে পারি। হোয়ার হ্যাভ দ্য রিপোর্ট অফ দ্য অফিস ইমবেজেলমেন্ট। এই আত্মসাতের ইংরেজি, টাকা আত্মসাতের ইংরেজি হচ্ছে ইমবেজেলমেন্ট, মনে রাখতে হবে। হোয়ার হ্যাভ দ্য রিপোর্ট, প্রতিবেদনটা, অফ হিজ ইমবেজেলমেন্ট, টাকা 20 লাখ অফ পাবলিক ফান্ডস, মানে পাবলিক ফান্ডের 20 লাখ টাকা ছাপানো হয়েছিল। এখন আমরা বলি এই হোয়ারের পরিবর্তে আমরা এইটাও ইউজ করতে পারি কোন কোন পত্রিকাগুলোতে বা খবরের কাগজগুলোতে। তাহলে কি হবে, ইন হোয়াট নিউজ পেপার্স, বাকিটি যা থাকবে তাই। হ্যাভ দ্য রিপোর্ট অফ হিজ ইমবেজেলমেন্ট, টাকা 20 লাখ অফ পাবলিক ফান্ডস বিন পাবলিশড। আশা করি বুঝাতে পেরেছি। আবারও একটি দেখাই, কোন কোন খবরের কাগজে কোথায় কোথায় ঢাকা ভার্সিটি ক ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। ইন হোয়াট নিউজ পেপার্স অথবা হোয়ার, হয় আমরা এটা ইউজ করবো নতুবা এটা ইউজ করবো। হ্যাড দ্য অ্যাডমিশন টেস্ট রেজাল্ট, হ্যাড হয়েছিল, তাহলে হ্যাড দ্য অ্যাডমিশন টেস্ট রেজাল্ট অফ ইউনিট ক অফ ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ক ইউনিটের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট, ভর্তি পরীক্ষার রেজাল্ট বিন পাবলিশড, কোথায় ছাপানো হয়েছিল বা প্রকাশিত হয়েছিল। আশা করি বুঝাতে পেরেছি।
এখন আসি আমরা কোন স্থানে বা কোন জায়গায়, অ্যাট হোয়াট পয়েন্ট, এটা দিয়ে আমরা করতে পারবো। 6 নম্বরটা দেখি, কোন স্থানে বা কোন জায়গায় আমার ভুল হয়েছে বা আমার ভুল হয়েছিল। হোয়ার অথবা অ্যাট হোয়াট পয়েন্ট, কোন জায়গাটায়, এক কথায় হ্যাড আই গন রং। আচ্ছা, হ্যাড আই ভুল হয়েছে যদি বলি তাহলে হ্যাভ আই গন রং, আর যদি ভুল হয়েছিল তাহলে বলি হ্যাড আই গন রং ইন ক্যালকুলেশনস, মানে ক্যালকুলেশনে আমার কোথায় ভুল হয়েছিল। 7 নাম্বার আসি, কোন প্রতিষ্ঠানে। এই যে আমি এখানে বলেছি যে কোন স্থানে অথবা অ্যাট হুইচ অর্গানাইজেশন, কোন স্থানে। এখন আসি অ্যাট হোয়াট অর্গানাইজেশন। আচ্ছা, কোন প্রতিষ্ঠানে, কোন স্থানে বা কোন জায়গায় তুমি একজন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করো বা চাকরি করো। হোয়ার হতে পারে মানে কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায়, কোথায়, অথবা ইন হুইচ অর্গানাইজেশন অথবা অ্যাট হুইচ অর্গানাইজেশন আর ইউ সার্ভিং অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। কোন প্রতিষ্ঠানে, কোন জায়গায় তুমি প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করো, অথবা হোয়ার অথবা ইন হুইচ অর্গানাইজেশন হ্যাভ ইউ বিন অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, এভাবে করা যেতে পারে, অথবা হ্যাভ ইউ বিন ওয়ার্কিং অথবা সার্ভিং অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। আমরা এই ভার্বটা স্কুলও চলবে, এটা করলেও চলবে, আবার এটা দুটো না করলেও চলবে। আমি জাস্ট প্যাটার্নটা দিয়েছি, এটা এই প্যাটার্নে করলেও চলবে, এই প্যাটার্নে করলেও চলবে, যে আমরা হোয়ারও ইউজ করতে পারি, আবার যদি বলি কোন প্রতিষ্ঠানে বলতে পারি ইন হুইচ অর্গানাইজেশন অথবা অ্যাট হুইচ অর্গানাইজেশন, এটাও বলতে পারি। আচ্ছা, এখন আসি আমরা 8 নাম্বার, জাস্ট হোয়ার অথবা টু হোয়াট অথবা হুইচ সিচুয়েশন, এই অর্থটা কোন দিকে, কোন অবস্থার দিকে, যেটি আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। জাস্ট হোয়ার কোন দিকে, কোন অবস্থার দিকে। জাস্ট হোয়ার অথবা টু হোয়াট সিচুয়েশন অথবা টু হুইচ সিচুয়েশন, টু হোয়াট সিচুয়েশন অথবা টু হুইচ সিচুয়েশন ইজ দ্য কোয়ার্লিং মুভিং, কোন ঝগড়াটা আমার কোন দিকে যাচ্ছে, বা কোন অবস্থা থেকে যাচ্ছে। আচ্ছা, 8 এবং 9 নাম্বার এক্সাম্পলটি একই প্যাটার্নের, তাদের গভীর প্রেমের সম্পর্কটা কোন দিকে বা কোন অবস্থার দিকে মোড় নিচ্ছে। জাস্ট হোয়ার অথবা টু হোয়াট সিচুয়েশন অথবা টু হুইচ সিচুয়েশন ইজ দ্য ইন্টেন্স লাভ রিলেশন, মানে হচ্ছে গভীর প্রেমের সম্পর্কটা, ইজ দ্য ইন্টেন্স লাভ রিলেশন বিটুইন দেম, তাদের মধ্যে যে গভীর প্রেমের সম্পর্কটা রয়েছে কোন দিকে বাঁক দিচ্ছে। টার্নিং, হেডিং অথবা মুভিং, হয় এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো। যেহেতু কন্টিনিউয়াস টেন্স দিয়ে করেছি, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, এখন আসি ইন হোয়াট ডিরেকশন, কোন দিকে, কোথায়, অথবা হোয়ার। দুপুরের আহারের পরে এখন কোন দিকে বা কোথায় আমরা অগ্রসর হচ্ছি। হোয়ার, ইন হোয়াট ডিরেকশন, মানে কোন দিকে, উই আর হেডিং নাও, আমরা অগ্রসর হচ্ছি আফটার লাঞ্চিং, দুপুরে খাওয়ার পর, এটা হচ্ছে ভার্ব, এই জন্য এটা করেছি। অথবা বলি আফটার, এভাবে করতে, আফটার দ্য লাঞ্চ, LUNCH, আমরা এটা করব, নতুবা আমরা এই ভার্বটাকে বসালে আইএনজি যোগ করব। আশা করি বুঝাতে পেরেছি। এখন আসি পরের পেজে, ইন হোয়াট ডিরেকশন। আচ্ছা, এটার আরেকটু করা যেতে পারে, এটির আরেকটি প্যাটার্ন করা যেতে পারে, সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করছি, আবার মাফ করবেন। হোয়ার ইন অথবা ইন হোয়াট ডিরেকশন উই আর হেডিং নাও আফটার লাঞ্চিং, এই লাঞ্চটা ভার্ব, এই ভার্বের সাথে আইন যোগ করছি, অথবা আফটার দ্য লাঞ্চ এইভাবে করা যেতে পারে, অথবা এইভাবে করা যেতে পারে। হোয়ার অথবা ইন হোয়াট ডিরেকশন, হয় আমরা এটা ইউজ করবো, নতুবা আমরা এটা ইউজ করবো প্রশ্নবোধক তৈরি করার ক্ষেত্রে। আর ওই হেডিং নাও আমরা অগ্রসর হচ্ছি আফটার হ্যাভিং লাঞ্চ, দুপুরের খাবার খাওয়ার পর আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি। এখন আসি আমরা হোয়ার অ্যাবাউটস, কোন জায়গার কাছে বা নিকটে, অথবা নিয়ার হোয়াট প্লেস, অথবা ইন নিয়ার হোয়াট প্লেস, অথবা ইন নিয়ার হোয়াট প্লেস, এভাবে করা যেতে পারে। এখন আসি আমরা কোন জায়গার কাছে বা কোন জায়গার নিকটে তুমি 5 বছরের এতিম মেয়েটিকে খুঁজে পেয়েছিলে।
হোয়ার অ্যাবাউটস অথবা ইন নিয়ার হোয়াট প্লেস অথবা নিয়ার হোয়াট প্লেস, আমরা হুইচটাকে ব্র্যাকেটে রাখলাম। হোয়াটের জায়গায় হুইচও দিতে পারি, হোয়াটও দিতে পারি। ডিড ইউ গেট দ্য পেয়েছিলে দ্য অরফান গার্ল, অর্থ হচ্ছে এতিম মেয়েটিকে। অরফান গার্ল অফ 5 বছরের এতিম মেয়েটিকে কোথায় বা কোন জায়গার কাছে পেয়েছিলে। অথবা ডিড ইউ গেট দ্য অরফান গার্ল, আমরা এই অংশটিকে আলাদাভাবে দেখানোর চেষ্টা করেছি আমি। ডিড ইউ গেট দ্য অরফান গার্ল হু ইজ 5 years old, 5 বছরের যে মেয়েটি রয়েছে তাকে তুমি কোথায় খুঁজে পেয়েছিলে। আর প্রশ্নবোধক হচ্ছে কোন জায়গার কাছে, নিকটের ইংরেজি আমরা হোয়ার অ্যাবাউটস বলবো, অথবা নিয়ার হোয়াট প্লেস বলতে পারি, অথবা ইন নিয়ার হোয়াট প্লেস এটা বলতে পারি। হয় এই প্যাটার্নে নতুবা এই প্যাটার্নে আমরা করতে পারি। এখন আসি আমরা হোয়ার ফ্রম। হোয়ার ফ্রম অর্থ কোথায় থেকে, কোন স্থান থেকে। হোয়ার ডট ডট ফ্রম এটাও করা যেতে পারে, হোয়েন্সও করা যেতে পারে, অথবা ফ্রম হোয়াট অথবা হুইচ প্লেস বলতে পারি, অথবা ফ্রম হোয়াট অথবা হুইচ সোর্সও বলতে পারি। তো এখন দেখে নিই প্যাটার্নগুলো। 12 নম্বর এবং 13 নম্বর এক্সাম্পলটি আমরা এখন দেখে নিই। 12 নম্বর এবং 13 নম্বর। কোথায় থেকে বা কোন স্থান থেকে তুমি এখানে এসেছো। হোয়ার ফ্রম হ্যাভ ইউ কাম হিয়ার, কোথা থেকে তুমি সেখানে এসেছো। অথবা হোয়ার হ্যাভ ইউ কাম হিয়ার ফ্রম, এই যে ফ্রমটা আমরা শেষে বসালাম এটাকে বলা হচ্ছে ডিটাচড প্রিপজিশন। এটাকে বলা হচ্ছে ডিটাচড প্রিপজিশন। আমরা এই ফর্মটাকে সাথেও দিতে পারি, আবার এটাকে আমরা বাক্যের শেষেও ইউজ করতে পারি। আর বাক্যের শেষে ইউজ করলে আমাদেরকে বলা হয় ডিটাচড প্রিপজিশন। আবার এইভাবে করা যেতে পারে, এই প্যাটার্ন করলাম, আমরা এই প্যাটার্ন করলাম। তৃতীয় প্যাটার্নে আসি ফ্রম হোয়াট প্লেস অথবা ফ্রম হুইচ প্লেস হ্যাভ ইউ কাম হিয়ার, কোন স্থান থেকে তুমি এসেছো। এখন 4 নম্বর প্যাটার্নে আসি আমরা, হোয়েন্স মানে কোথায় থেকে হ্যাভ ইউ কাম হিয়ার এসেছো। 5 নম্বর গেল, এখন 4 নম্বরটা গেল না, এখন 5 নম্বরে আসি, হোয়েন্স আর ইউ হিয়ার, কোথায় থেকে তুমি এখানে এসেছো। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি 13 নম্বর পার্সেলটি একই স্ট্রাকচার ব্যবহার করে। পার্সেলটা কোথায় থেকে বা কোন স্থান থেকে এসেছে। হোয়েন্স কোথায় থেকে, ফ্রম হোয়াট অথবা হুইচ প্লেস কোথায় থেকে, অথবা ফ্রম হোয়াট অথবা হুইচ সোর্স এটাও করা যেতে পারে। হ্যাঁ, ফ্রম হোয়াট প্লেস হতে পারে, ফ্রম হুইচ সোর্স হতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে হুইচ সোর্স হতে পারে। আচ্ছা, কোন স্থান থেকে, অথবা হোয়ার ফ্রম ইজ দ্য পার্সেল, হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম, এইটাকে ডিটাচ প্রিপজিশন বলেছি। ফ্রম হোয়াট প্লেস বা ফ্রম হুইচ সোর্স ইজ দ্য পার্সেল, কোথা থেকে পার্সেলটা এসেছে। এটা জাস্ট আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে এই শব্দগুলো ব্যবহার করে আমরা নিচে ট্রান্সলেশন করব। এইটা হচ্ছে 1 নম্বর প্যাটার্ন, এটা 2 নম্বর প্যাটার্ন, এটা হচ্ছে 3 নম্বর প্যাটার্ন। তো হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম, হোয়ার ফ্রম ইজ দ্য পার্সেল, এটা একটা প্যাটার্ন। হোয়ার ইজ দ্য পার্সেল ফ্রম হোয়াট প্লেস অথবা ফ্রম হুইচ প্লেস অথবা ফ্রম হুইচ সোর্স ইজ দ্য পার্সেল। হয় আমরা এই গোটাই প্যাটার্নটা ইউজ করে এটাকে বসাবো, নতুবা আমরা এটা ইউজ করে এটাকে বসাবো। এটা আমাদেরকে বুঝতে হবে, কারণ এটা হচ্ছে শেষের অংশ। এটা তো ঠিক থাকবে, হয় আমরা এই প্যাটার্নটা ইউজ করবো, নতুবা এই প্যাটার্ন ইউজ করবো, নতুবা এই প্যাটার্ন ইউজ করবো, নতুবা এই প্যাটার্ন ইউজ করবো। এটা জাস্ট আমার প্রথমে যে সূচনা রয়েছিল ওখান থেকে আমি এটা টেনে দেখানোর চেষ্টা করেছি আপনাদের বোঝার স্বার্থে। এখন আসি আমরা হোয়ার ফর অর্থ হচ্ছে কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে। এগুলো প্রত্যেকটা অর্থ হোয়াই হতে পারে, হোয়াট ফর হতে পারে, ফর হোয়াট রিজন হতে পারে, ফর হোয়াট পারপোজ হতে পারে, বিকজ অফ অথবা অন অ্যাকাউন্ট অফ হুইচ রিজন হতে পারে। এখন দেখে নিই 14 নম্বর এক্সাম্পলটি। আমরা 14 নম্বর এক্সাম্পলটি দেখে নিই। কেন, কি জন্য, কি কারণে, কি উদ্দেশ্যে, প্রত্যেকটার অর্থ কিন্তু একই। তোমার স্বামী তোমাকে ছেড়ে দিয়েছে। হোয়ার ফর অথবা হোয়াই, হোয়াট ফর হোয়াট পারপোজ ডিড ইউর হাজব্যান্ড ছেড়ে দিয়েছে বা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, ছেড়ে দিয়েছিল। এখন দেখাই আমি, হোয়ার ফর হোয়াই, হোয়াট ফর হোয়াট পারপোজ হ্যাভ ইউর হাজব্যান্ড অ্যাবান্ডন, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টলি করে দেখানোর চেষ্টা করছি এখানে, সেই জন্য এগুলো প্রত্যেকটা ভার্ব 3। এটা ভার্ব 3, এটা ভার্ব 3, এটাও ভার্ব 3। হ্যাভ ইউর হাজব্যান্ড অ্যাবান্ডন মানে তোমাকে ছেড়ে দিয়েছে, লেফট ইউ
ছেড়ে দিয়েছে বা ডেজার্টেড ইউ তোমাকে ছেড়ে দিয়েছে, কী জন্য, কেন, কী কারণে, কী উদ্দেশ্যে। আবার এই প্যাটার্ন যদি না করি আমরা এই প্যাটার্ন করব, বিকজ অফ হুইচ রিজন, বিকজ অফ হুইচ বললে হবে, বিকজ অফ হুইচ রিজন বললে হবে। এটা যদি আমরা দেই এটা দিতে পারি, নতুবা আমরা বলতে পারি অন অ্যাকাউন্ট অফ হুইচ রিজন, কোন কারণে, কী উদ্দেশ্যে, হ্যাভ ইউর হাজব্যান্ড এই পূর্বের মতো, অ্যাবান্ডন্ড ইউ, লেফট ইউ, ডেজার্টেড ইউ, এই তিনটে ভার্বে যে কোনো একটা বসাবো প্রেজেন্ট পারফেক্ট হিসেবে। এখন 3 নম্বরটা আসে হাউ কাম, কেন, ইউর হাজব্যান্ড হ্যাজ, ইউর হাজব্যান্ড যেহেতু থার্ড পার্সন এখানে যেন হ্যাজ আসলে, এখন প্রশ্ন হতে পারে, প্রশ্নপথে আমি এক্সট্রিমলি সরি, আমি আবার বলার চেষ্টা করছি, এখানে প্রত্যেকটাতে হ্যাজ হবে, এখানে হ্যাজ হবে। আমি আবার বলছি হোয়ার ফর, হোয়াই, হোয়াট ফর হোয়াট রিজন, হ্যাজ ইউর হাজব্যান্ড, যেহেতু প্রশ্নবোধক বাক্য, হ্যাজ ইউর হাজব্যান্ড অ্যাবান্ডন্ড, এটা ভার্ব 3 হবেই, হ্যাঁ, অ্যাবান্ডন্ড অথবা লেফট অথবা ডেজার্টেড ইউ, তিনটের অর্থ ছেড়ে দেওয়া। দ্বিতীয় এক্সাম্পল হতে পারে বিকজ অফ হুইচ রিজন বা বিকজ অফ হুইচ, দুটোর একটা হতে পারে। আবার অন অ্যাকাউন্ট অফ হুইচ রিজনও দিতে পারি, আবার নাও দিতে পারি, যার অর্থ হচ্ছে কেন, কী কারণে, কী জন্য, কী কারণে, হ্যাজ, এখানে হ্যাভ হবে না, এক্সট্রিমলি সরি, হ্যাজ যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হাজব্যান্ড, ওই জন্য আমরা হ্যাজে এনেছি প্রেজেন্ট পারফেক্ট হিসেবে। হ্যাজ ইউর হাজব্যান্ড অ্যাবান্ডন্ড ইউ, লেফট ইউ, ডেজার্টেড ইউ, তোমাকে কেন, কী জন্য, কী কারণে ছেড়ে দিয়েছে। হাউ কাম ইউর হাজব্যান্ড হ্যাজ, এটা হচ্ছে ভার্ব 3, হ্যাজ অ্যাবান্ডন্ড ইউ, হ্যাজ লেফট ইউ, হ্যাজ ডেজার্টেড ইউ, বাকিটা ঠিক থাকবে। আরেকটা হতে পারে এই প্যাটার্নে, হোয়াট ওয়াজ দ্য রিজন দ্যাট, কী কারণ আছিল অথবা কী কারণ আছে যে, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট দিয়ে দিয়ে, তাহলে আরও ভালো হবে। হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, আমি আবারও দেখানোর চেষ্টা করতেছি, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট, আমরা এটা ইউজ করবো, হ্যাঁ, হোয়াট ইজ দ্য রিজন দ্যাট ইউর হাজব্যান্ড হ্যাজ অ্যাবান্ডন্ড ইউ, লেফট ইউ এবং ডেজার্টেড ইউ। আমরা এটা ব্র্যাকেট দেখালাম, আমরা এটাকে এখান থেকে নিব। আমরা যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমরা এটাকে পিক আপ করবো। আশা করি বোঝাতে পেরেছি। আর মনে রাখতে হবে আমাদের এই 13 নম্বর এবং 14 নম্বর এক্সাম্পলটি হচ্ছে একই প্যাটার্নের, না সরি 14 নম্বর এক্সাম্পলটির অনেকগুলো প্যাটার্ন এখানে দেখা হলো। এই 3 থেকে 4 রকমের ভাবে আমরা এই ধরনের বাক্য কেন, কী জন্য, কী কারণে, কী উদ্দেশ্যে, ফর হোয়াট পারপোজ আমরা দিতে পারি। আমরা এখানে দিতে পারি, এখানে দিতে পারি ফর হোয়াট পারপোজ, কী উদ্দেশ্যে, হ্যাজ ইয়োর হাজব্যান্ড abandoned, ABANDONE, abandoned you, প্রশ্নবোধক দিতে পারি, বা DACR, deserted you, বা LE, left you। আমরা হয় এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, নতুবা এটা ইউজ করবো, কিন্তু এটাও ইউজ করতে পারবো প্রশ্নবোধক করার ক্ষেত্রে। এটা আমাদেরকে মনে রাখতে হবে যে কেন, কী জন্য, কী কারণে, এইটার উপর আমার একটা প্রশ্নবোধক বাক্যের অনেকগুলো একটি লেসন দেওয়া আছে প্রায় 10 থেকে 11 মিনিটে, সেটা পারলে আপনারা দেখে নেবেন, আর না হলে এখান থেকে দেখে নেবেন। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।